সামিউল জানাবেন যে হিলিতে এখন প্রতি কেজি আলু কত দরে বিক্রি হচ্ছে এবং দাম বাড়ার শঙ্কা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জি কাজরে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে গত 1 তারিখ থেকে। পশ্চিম রাজ্য সরকার বাংলাদেশে আলু রপ্তানি বন্ধের জন্য স্লট বুকিং বন্ধ করে রেখেছে। এরপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু আলু আমদানি বন্ধ রয়েছে। তবে আমদানি বাড়লেও স্থানীয় যে খুচরা বাজার রয়েছে সেটাতে কিন্তু আসলে দাম বাড়ার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। তো আমি স্থানীয় বাজারে গিয়ে যেটি দেখতে পেয়েছি যে গত কয়েকদিন আগে যে আলু 70 টাকা কেজি বিক্রি হতো পুরাতন আলু, সেই আলুটি কিন্তু এখন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং নতুন যেটি আলু সেটি 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এই নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে একটি, সেটি আমাকে জানিয়েছেন যে আসলে বর্তমান আলুটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য। প্রত্যেক দিন সেই আলুটি রান্নার কাজে ব্যবহৃত হয়। সেই আলুটি 70 থেকে 100 টাকা কেজি দরে কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাদের যেটি দাবি আমাকে জানিয়েছেন যে যদি 50 টাকার নিচে আলুটি বিক্রি করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু কিনে স্বস্তিতে স্বস্তিতে কিনতে পারবে বলে ক্রেতারা আমাকে জানিয়েছেন। তবে আমি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে ভারত থেকে আলু আমদানি হওয়ার পরেই কিন্তু দেশের বাজারে দামটা স্থিতিশীল হয়ে থাকে। তবে আলু আমদানি না হওয়ার কারণে কিন্তু দামটা বাড়তে পারে বলে তারা আমাকে জানিয়েছেন। তবে তারা আমাকে আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা চেষ্টা করতেছেন ভারত থেকে পশ্চিম রাজ্য সরকার যদি আলু আমদানি রপ্তানি না করে সেক্ষেত্রে পশ্চিম রাজ্য সরকার ছাড়া অন্যান্য যে প্রদেশ রয়েছে সে প্রদেশগুলো থেকে আমদানি করার জন্য আমদানিকারকরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তারা আমাকে জানিয়েছেন যে হয়তো 7 দিনের মধ্যে হয়তো পশ্চিম রাজ্য সরকার ছাড়াও অন্যান্য যে প্রদেশগুলো রয়েছে সেই জায়গা থেকে হয়তো আলুগুলো আমদানি হতে পারে বলে আমদানিকারক আমাকে জানিয়েছেন। তবে আমদানি হলে দেশের বাজারে আলুর দামটা অনেকটাই কমে যাবে বলে আমদানিকারক আমাকে জানিয়েছেন। কাজরি। সামিউল, আপনাকে অনেক ধন্যবাদ।